হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো সকালে উঠে সমস্ত কাজ শেষ আমার, ঠাকুর পুজো দেওয়া, রান্না করা ভাত রান্না করেছি, কালকে চিকেনের তরকারি ছিল, তো সেগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া হলো। তো দুপুরে শুধু একটু তরকারি রান্না করব, তাহলে ব্যাস হয়ে যাবে। আর ছোটো মেয়ে ঘুমিয়ে আছে, বড় মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন 11:15 বাজে। তো 11:15টার মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু কি করব, এখন কিছু করব না। তো দুপুরে একটু তরকারি রান্না করে নেব, ব্যাস তাহলে হয়ে যাবে। তো সকালে মোবাইলটা চার্জ ছিল না, তো চার্জ করে নিলাম, তার জন্য তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করিনি। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো দেখো, এইদিকে আমি ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মশলা করে নেব। এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা আছে। এই ডিমের ঝোল করব। তো দেখো, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে মানে ভেঙে প্যাকেটের মধ্যে দিয়ে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরকম করে। আর এদিকে পেঁয়াজ কুচি কেটে রেখেছি। এই যে পটল আলু দিয়ে হবে ডিমের ঝোল। আর এখন বাজে একটা কি 1:30 বাজে এরকম। যখন আমি রান্নাঘরে এসেছি তখন 1টা বাজে। তো দেখো, আর এদিকে কি রোদ দেখতে পাচ্ছ। এই রোদের মধ্যে আজকে আমার দুপুরবেলা রান্না করতে হচ্ছে, না হলে তো আমার সকাল সকালেই রান্না হয়ে যায়। তো দেখো রোদের কি তেজ। তো সকালবেলা ভাতটা করে নিয়েছিলাম, তার জন্য ভাতটা রান্না করিনি। তো এদিকে দেখো ডিমগুলো যে সিদ্ধ করে রেখে দিয়েছে, সেই ডিমগুলো এদিকে তেলের উপর ছেড়ে দিলাম, আর তেলের উপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে এই যে ডিমটাকে এখন মাছ যেভাবে ভাজে উল্টে পাল্টে, তো সেই রকম করেই ভাজবো। ডিম সিদ্ধ, অমলেট তো অনেক রকম করে খাওয়া যায়, এরকম করে কিন্তু ভালো লাগে ঠুমা ঠুমা করে। তো এইরকম করে আজকে রান্না করলাম। সচরাচর তো সিদ্ধ করেই রান্না করি, তো ভাবলাম যে আজকে এইভাবেই রান্না করি। তো চলো পটলগুলো ভেজে নিই। দেখো লঙ্কাগুলোর বটাগুলো ছেড়ে রেখে দিলাম, কারণ দেখো বটার সঙ্গে রেখেছি 2 দিন হলো, কত লঙ্কা পচে গেছে দেখো। তার জন্য এইভাবে বটা খুলে রাখলে কি মানে ভালো থাকে, পচে যায় না, যেহেতু বর্ষার দিন না। তো দেখো কত লঙ্কা নষ্ট হয়ে গেল। তো তারপরে দেখো তেলের উপর পেঁয়াজ দিয়ে এইখানে আলু আর কোয়াশটা দিয়ে দিয়েছে। মা আবার দেখছি একটা কোয়াশও দিয়েছে। তো এখন বেশিরভাগ মাই আমাকে সবজি কেটে দেয় আর আমি রান্না করি। তো ওগুলোকে ভালো করে আগে ভাজাভাজি করে নিলাম, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এদিকে তারপরে ওই যে মশলাটা যে করে নিয়েছি, সেই মশলাটা এদিকে দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা শুকনো হয়ে আসে। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর পর কিন্তু এখানে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। তো পটলগুলো দিয়ে আর একটু কষাবো, কষিয়ে তারপরে একটু জল ঢেলে দেবো কিন্তু। তো চলো আর একটু কষিয়ে নেই, কষানোর পরে এটাকে জল দেবো। তো কষানো শেষ, এখন এই যে জল দিয়ে দিলাম। তো সিদ্ধ তো হয়ে গেছে 90%। তো আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে। চলো এটা এখন ফুটবে, ফুটলে ডিমগুলো ছেড়ে দেব, ডিমগুলো ছেড়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল পটল আলু দিয়ে ডিমের ঝোল। তো তরকারির মধ্যে জল ঢেলে দিয়ে তারপরে দেখো এইদিকে এই জায়গাটা পরিষ্কার করে নেব। এখানে অনেকগুলো খড়ি ছিল, তোমরা দেখতেই পেয়েছো। তো খড়িগুলো দেখো ফুরিয়ে গেছে, আর অল্প কয়েকটা আছে। তো জায়গাটা নোংরা হয়ে আছে, মানে খড়ির টুকরো তারপরে বালু দিয়ে এই জায়গাটা কেমন হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তাই এই যে তরকারির মধ্যে জল ঢেলে দিয়ে এদিকে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো কতগুলো নোংরা। তো যেগুলো টুকরো টুকরো খড়ি আছে সেগুলো দেখো উনানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে বালুগুলো কতগুলো দেখো নোংরা, তো এগুলো বাইরে দিকে ফেলিয়ে দেব। তো আজকে ঘরটা মানে ফাঁকা ফাঁকা লাগছে, এমনি তো রান্নাঘরটা ছোট। তারপরে চলে আসলাম, দেখো রান্নাবান্না শেষ। বাসন কোসনগুলো যেগুলো ছিল রান্না করার পর বেরিয়েছে, তো সেগুলো মেজে জায়গা মতো রেখে দিচ্ছি। যার যেখানে জায়গা সেখানে রেখে দিলাম। দেওয়ার পরে এদিকে আমি ঘরটাও কিন্তু মুছে নেব ভালো করে। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাও যে আমাদের রান্নাঘরটা অনেকটাই বড়, কিন্তু না, অনেকটা বড় না, অনেকটাই ছোট। আমি 0.4-এ ভিডিও করি, তো তার জন্য। তো দেখো এদিকে ঘরটাকে মুছে নিচ্ছে। আর রান্নাঘর পাকা, খালি পায়ে একবার কলের পাড়ে যাওয়া হয়, একবার ঘরে আসা হয়, তার জন্য দেখো পায়ের ছাপগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঘরটা নোংরা হয়েছে। তো ঘরটাকে এই যে ন্যাকড়া একটা জলের মধ্যে চিবিয়ে এইভাবে মুছে নিলাম। তারপরে এদিকে দেখো মেয়ের একটা কাঁথা ছিল, কাঁথাটা মানে
পটি করেছে, তো কাঁথাটা কলের পাড়ে ছিল, তো সেটা ওইদিকে ধুয়ে মেলে দিচ্ছে। আর রোদ দেখো, রোদ আজকে মানে প্রচণ্ড গরম দিয়েছে, এত রোদ কি বলবো। তো বন্ধুরা রান্নাবান্না শেষ, একদম কমপ্লিট সব কাজ। তো পরে তোমাদের দেখাচ্ছে ফাইনাল লুকটা মানে রান্নার। আর আমি দেখো একদম পাগলের মতন আছি। কপালে একটা টিপ ছিল, তবুও ছোটো মেয়ে তুলে নিয়েছে। তো এখন 2টো বাজতে 9 মিনিট বাকি আছে। তো মেয়ে চলে আসবে এখনই, 9 মিনিট পরে স্কুল থেকে 2টোর সময় ছুটি দেয়। তো মেয়ে আসলে একবারই খাওয়া দাওয়া করবো, তো তখনই তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো চলো, আমার ছোটো মেয়েকে আনতে যাব। ছোটো মেয়ে আছে বোনের কাছে, ওর কাছে দিয়ে এসে রান্না করলাম। তো ওর কাছে এখন নিয়ে আসবো, আর ওকে চান খাওয়ানো সব শেষ হয়ে গেছে, এখন ওকে নিয়ে আসবো। তো চলো নিয়ে আসি। তো চলো দেখিয়ে দেই, এই যে ঢেঁড়স ভাজা, তোমাদেরকে তো বললামই ঢেঁড়স ভাজা। আর এই যে হচ্ছে পটল আলু দিয়ে ডিমের ঝোল, দেখতে পাচ্ছ এই যে কালার। আজকে 2টো পদেই, প্রতিদিন তো 3টে পদ হয়, আজকে 2টো পদেই রান্না করেছি। তো এদিকে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার সময় আসলাম। তো কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো মা ওদিকে তুলে নিয়েছে বিকেলবেলায়। তো এই জামা কাপড়গুলো তোলা হয়নি, তখন ভিজা ছিল, তো এখন শুকিয়ে গেছে। তো আমি এদিকে সন্ধ্যাবাতি দিব, তো ভাবলাম যে চলো জামা কাপড়গুলো তুলে নেই, তারপরে এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তো যেগুলো শুকান সেগুলো তুলে নিচ্ছি। আর এদিকে কিছু ভিজা জামা কাপড় আছে, তো এগুলো আর তুলবো না, এগুলো থাকবে, রাতে যখন শুবো তখন ওইদিকে তুলে নেবো। তো এই যে ভিজা। তো চলো এখন আমি সন্ধ্যাবাতি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখন রাত্রি বাজে 10টা, আর আমি আর আমার মেয়ে রেডি হয়ে পড়েছি। যাব হচ্ছে বাবাদের বাড়িতে, একজন নিমন্ত্রণ করে গেছে, কীর্তন আছে। তো আমি ঠাকুরদাদা আর আমার মেয়ে যাচ্ছি, ভাই চলে গেছে। তো চলো কাদের বাড়ি যাচ্ছি না যাচ্ছি দেখাচ্ছি। তো আমাদের পাড়ার মধ্যে তো ওরা বাড়িতে দিনের বেলা নারায়ণ পুজো করেছে, আর রাত্রিতে দিয়েছে কীর্তন। তো দেখো এদিকে কীর্তনের দলগুলো সবাই খেতে বসে পড়েছে। তো আমি আস্তে আস্তে, তো মা যদি সুস্থ থাকতো তাহলে মাই আসতো, আমি আর আসতাম না, মানে মা বাবা ভাই আসতো। তো মা যেহেতু আসবে না, বাবাও আসবে না বললো, তো আমি ভাই আর ঠাকুরদাদা চলে এসেছি কিন্তু। তো তারপরে দেখো এদিকে নারায়ণের প্রসাদ দিয়ে দিল, মানে নারায়ণ পূজার প্রসাদ, এটা আটা প্রসাদ, এটা খেতে ভালো লাগে আমার। আর এদিকে বাতাসা খই এগুলো ফল প্রসাদ প্রথমে দিয়ে দিয়েছে। তো চলো প্রসাদ খাই। তারপরে এদিকে দিয়ে দিল এই যে নিরামিষ ভাত ডাল, এটা হচ্ছে মানে ঠাকুরি গলার ডাল। আর এদিকে দেখো আমার মেয়েও খাচ্ছে ঘন্ট আর পাঁপড় ভাজা। তো আমার মেয়ে তো ঘন্ট খায়নি, ও ডাল দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছিল। আমি ডাল পাঁপড় ভাজা আর ঘন্ট দিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।